সরস্বতী পুজোর সাথে গাঁদা ফুলের কিন্তু একটা আলাদাই যোগসাধনা রয়েছে। কি বলো? কারণ কি ছোটবেলা থেকে দেখে আসছি বাড়ির ছাদে হওয়া ইনকা দিয়ে মাকে বরাবরই পুজোতে দেওয়া হতো। আর সরস্বতী পুজো মানে একটা আলাদাই নস্টালজিয়া। কিন্তু মা হওয়ার পরে সেই সরস্বতী পুজোর অভিজ্ঞতা একদমই পাল্টে গেল। গত বছর অনেকটাই মন খারাপ ছিল কারণ গত বছর রাজ্যকে নিয়ে ছিলাম হসপিটালের বেডে। আর এই বছর রাজ্য আমাদের সাথে সরস্বতী পুজো একসাথেই সেলিব্রেট করছে। আর সেলিব্রেট বলতে সেরকম কিছু না। ওই সকালবেলাটা শুরু হলো লুচি, তরকারি আর মিষ্টি দিয়ে। অবশ্যই সেটা নতুন করে রসগোল্লা। আর রাজ্যকে নিয়ে জানো তো মায়ের ছাদে গিয়েছিলাম। মায়ের বলতে আমার বাড়ির ছাদে। আর ফুলগুলো দেখাচ্ছিলাম। আর দুপুরবেলা ছিল খিচুড়ি, বেগুনি, আলুর দম আর চাটনি, পায়েস। প্রত্যেক বছর ছোট থেকে এই জিনিসগুলো আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়েই থাকে। আর প্রত্যেক বছর সরস্বতী পুজোয় একটা আলাদা রকমের অভিজ্ঞতা ছিল। আর এই বছরটা পুরোটাই আলাদা কারণ এই বছর আমরা রাজ্যকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। বিশ্বাস করো এই প্রথম আমি সরস্বতী পুজোয় ঠাকুর দেখতে বেরিয়েছি। না প্রথম বলবো না, অনেক ছোটোবেলায় মায়ের হাত ধরে ঠাকুর দেখতাম, তারপরে সেভাবে আর ঠাকুর দেখতে বেরোনো হয়নি। বুঝতেই পারছো বড় হলে সরস্বতী পুজো একটা অন্যরকমভাবেই আমরা সবাই সেলিব্রেট করে থাকি। বন্ধুবান্ধব বা যেখানেই থাকি না কেন, তবে সেভাবে প্যান্ডেল দেখা সেই ব্যাপারটা কিন্তু একদমই ছিল না। আর এবারে পুচকুটাকে নিয়ে দেখো আমাদের সেলিব্রেশনটা পুরোটাই ডিফারেন্ট। কারণ কি প্রেম করতাম যখন তখন একটা আলাদা রকমের ছিল, আর বিয়ের পরেও আলাদা রকমের ছিল, আর মা হওয়ার পরে একদম আলাদা। সরস্বতী মার মুখগুলো দেখো কি সুন্দর না? আর এখন প্যান্ডেল কিন্তু অনেকটাই কমে গেছে। নাহলে আগে ইছাপুর নবাব মঞ্চে নাকি বিশাল বড় বড় প্যান্ডেল হতো। যদিও সেটাই শোনা কথা, কারণ আমার বাড়ি ইছাপুরে নয়। তো সেই কারণে আমার বাড়ির চত্বরে অত বড় বড় প্যান্ডেল হতো না সরস্বতী পুজোয়। তারপরে চলে গেলাম জগদ্দল উৎসবে, আর এখানে ফুলের সম্ভার দেখে বেশ মনটা আরও খুশি হয়ে গেল। আর রাজ্যকেও দেখাচ্ছিলাম, রাজ্য কিন্তু ভীষণ মজা করছিল। তারপরে চলে গেলাম পাখি মেলার দিকে। রাজ্য কিন্তু পাখিগুলো দেখে এত এক্সাইটেড ছিল, ওর পাপা ভয় পেলেও ছেলে একদমই ভয় পাওয়ার পাত্র ছিল না। প্রত্যেকটা পাখি দেখে রাজ্য এমন করেছিল যেন প্রত্যেকটা পাখি ধরতে যাবে। বাচ্চার এই সমস্ত মুহূর্তগুলোকে চোখের সামনে থেকে দেখতে ভীষণ মজা লাগে। এখন মা বাবা হওয়ার পরে সত্যি কথা বলতে বাচ্চাকে আনন্দ করতে দেখার থেকে বড় আর কি কিছু হতে পারে? যদিও তখনও গিয়েছিলাম যখন পাখিগুলোকে খাওয়ানো হচ্ছিল, তাই একটুখানি ওয়েট করেছিলাম। জানো তো আগের বছর যখন এসেছিলাম এই পাখিগুলোর সাথে ছবি তুলেছিলাম, এই বছর আর তুললাম না। পরের বছর এসে আশা করি রাজ্যকে সাথে নিয়ে অবশ্যই ছবি তুলবো। রাজ্যকে নিয়ে ভেবেছিলাম তুলবো, কিন্তু রাজ্য তো একটুখানি সুপার অ্যাক্টিভ বেবি, আর ও ভীষণই কিউরিয়াস। তো যদি আবার সেই পাখিটার উপরে সে এক্সপেরিমেন্ট করতে আরম্ভ করে দেয় তখন হবে ব্যাপারটা কিন্তু ঘেঁটে খাওয়া হয়ে যাবে। জানো তো রাজ্যকে যখন এরকমভাবে খাওয়াই, তো সে এরকমভাবে মানে সরি মিঠুকে খাওয়াই এরকমভাবে ছোটোবেলায় আগে খাওয়ানো হতো, আর ওটাই মনে পড়ছিল। আর রাজ্য না ভীষণভাবে দেখছিল, কারণ কি ওকে তো আমরা ফিডিং বটলে খাওয়াই। তো রাজ্য না মন দিয়ে দেখছে যে পাখিগুলোও এরকমভাবে দুধও খায়, আর দুধটা ওরকমভাবে চেক করে নিচ্ছিল। রাজ্য এখন একটু বড় হয়ে গেছে, তাই ও কিন্তু প্রত্যেকটা ব্যাপার খুব ভালো করে অবজার্ভ করে, আর ও ভীষণ মজাও করে। এক একটা বাচ্চা ধরন হয় যেরকম আর কি। দেন আমরা এখানে পাখি এক্সপ্লোর করছিলাম, আর শুধু এখানে পাখি না জানো তো, এখানে বিভিন্ন ধরনের র্যাবিটস ছিল। আবার জানো তো এই বছরে দেখলাম অস্ট্রিচ রয়েছে, এটা দেখে কিন্তু ভীষণ ভালো লাগলো। অস্ট্রিচগুলো যখন গলা উঁচু করে আসছিল, ওরে বাবা সে যে কী লাগছিল! জানো তো সুশান্ত একটুখানি দূরে ছিল, আর রাজ্য সে যেন পাখির গলা ধরতে যায়। ওর কিন্তু মনে বিন্দু বিসর্গ ভয় ছিল না। ওর পাপা ভয় পাচ্ছিল যে যদি ছেলেটাকে এসে ঠক্কর মেরে দেয়, কিন্তু ছেলে ওরে বাবা ছেলে যে আমার বীর পুরুষ, সে ছেলে তো একটুও ভয় পাওয়ার পাত্র নয়। আর ও ভীষণ মজা করছিল, আর ওকে মজা করতে দেখে আমি সারাক্ষণ ওকে ক্যাপচার করেই যাচ্ছিলাম। এই মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করতে কার না ভালো লাগে বলো? চোখের সামনে এত সুন্দর সুন্দর মুহূর্ত, কোথায় এটা চোখের পলকেই বড় হয়ে যাবে। আর তখন এই মুহূর্তগুলোকে আর তো ফিরে পাবো না। তখন বড়দের মতো অ্যাক্টিভিটিস করবে, হয়তো চুপচাপ হয়ে যাবে বা দুষ্টুমি করবে, আলাদাই ব্যাপার। কিন্তু এখন ওরা যে ইনোসেন্সের সাথে প্রত্যেকটা ব্যাপারকে এনজয় করে, কত মিষ্টি লাগে দেখতে মুহূর্তগুলোকে। তাই আমি একদমই বিরত থাকি না ক্যামেরা করা ছাড়া। আর এখানে প্রচুর পাখি ছিল, আর ও দেখো না এত সাহস, ওই র্যাবিটটার গায়ে হাত দিচ্ছে। আমার কিন্তু ভীষণ ভয় লাগছিলো যদি র্যাবিটটা কিছু করে দেয়, তাই জন্য ওর হাতটাকে বললাম ওর বাবাকে সরিয়ে নাও। ছেলে তো মনে হচ্ছে পারলে ওকে চটকে মটকে একাকার করে দেবে। তারপর আস্তে আস্তে আমরা আবার অস্ট্রিচের দিকে আসলাম, বিকজ আমার ভীষণ ভালো লাগছিলো অস্ট্রিচগুলোকে দেখে। গত বছরও এই মেলাতে পাখি ছিল, কিন্তু এই র্যাবিট বা অস্ট্রিচ এইগুলো কিন্তু ছিল না। ও আবার এই ম্যাকাওগুলোর দিকে যেন তো তাকিয়েছিল, তাই জন্য ভাবলাম আবার একটু নিয়ে আসি। তো ম্যাকাওগুলো যখন ও গিয়ে ওই ওই করছিল, আর ওরাও না কি সুন্দর একটা আওয়াজ করছিল, আর রাজ্য কি ওদেরকে ডাকার পরে ওরা দেখেছো ভেতর থেকে একদম সামনে চলে এসেছিলো। মনে হচ্ছে ওরা না দুজনদের মধ্যে কোনো একটা
ভাষাতে আলাদা করেই কমিউনিকেট করছে, যেটা বোঝার সাধ্য আমাদের তো ছিল না। কিন্তু ওরা দুজনে দুজনের সাথে কিন্তু বেশ ভালোই একটা কনভারসেশন চালিয়ে যাচ্ছিল। আমি শুধুমাত্র দর্শক ছিলাম আর সাথে ক্যামেরাম্যানও। আর ওর বাবা ওকে কোলে নিয়ে বসেছিল। আর তারপরে দেখো ছেলে কিন্তু এখানে এসে ভীষণ এনজয় করছে। ও একের পর এক দেখতে থাকছে কি, কি কাউন্টার ছিল। মেলাতে এসে কিন্তু রাজ্য একদমই কোনো কিছু বায়না করেনি যে এটা নেবে সেটা নেবে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত এই জিনিসটা সামনে আসছিলাম, জানতামই না যে রাজ্য আবার এইরকমভাবে বায়না জুড়বে। বেলুন দেখে ছেলে এক্সাইটেড ছিল না, কিন্তু এখানে যখন এত ছোটো ছোটো বল দেখেছে ও ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলো আর ও ওখানে যেতে চাইছিল। কিন্তু ওখানে নোংরা থাকার কারণে আমি সত্যি বলতে রাজ্যকে অ্যালাউ করিনি। আর ও বারবার করে ঘুরে ঘুরে ওটার দিকেই দেখছিল। বুঝতে পারছিলাম যে বাচ্চাটার ওর কারণে যেতে ভীষণ ইচ্ছা করছে, বাট এখন এই ধুলোর মধ্যে ওকে পাঠানোটা ঠিক হবে না। প্লিজ হাইজিন মেনটেনটা তো অবশ্যই করতে হবে। আহ, বুঝতেই পারছো যে বাচ্চাদের হাইজিন মেনটেনটা কতটা ইম্পর্টেন্ট। যদিও বাড়িতে সেরকম আমি স্ট্রিক্ট মাদার নই, কিন্তু এখানে যেহেতু রাস্তার মধ্যে অনেকটাই ধুলো ছিল আর ওর এখন একটুখানি ছোট, আর কিছুদিন যাক তারপর ওকে অবশ্যই অ্যালাউ করবো। তারপর একটু খিদে পেয়েছিল আর এখানে কিন্তু একটা ভীষণ সুন্দর আউটলেট দেখতে পেলাম, সেখান থেকে টেস্ট করলাম খাবারগুলো আর তারপর বাড়িতে এসে গোটা সেদ্ধকে দিনটাকে আজকে শেষ করলাম।